আমার একটা বাচ্চা বাবা রে, আমার বাবা রে, ও বাবা রে। আমরা এসেছি 14 নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন পারশিমলা গ্রাম, সাবেক 3 নম্বর ওয়ার্ড। এখানে বিদ্যুতের আগুন পিষ্ট হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং পুরো বাড়িটাই রফিকুল ইসলামের বাড়ি পুরোটাই পুড়ে গেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি। তার পরিমাণ কমপক্ষে 9 থেকে 10 লক্ষ টাকা। এবং পার্শ্ববর্তী আরেকটা বাড়ি ছিল, তার গোয়াল ঘরে আগুন লেগে তার 4টা গরু মারা গিয়েছে। কমপক্ষে সেই গরু 4টার মূল্য হবে 3 থেকে 3.5 লক্ষ টাকা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি। তবে আমি এখানে সার্বিক সহযোগিতা কামনা করছি আমাদের মান্দা উপজেলা টিওনো মহোদয়ের, এবং উনি যেন তদন্ত সাপেক্ষে এখানে এসে এবং নেতৃবৃন্দ, উপজেলা যত নেতৃবৃন্দ আছে সকলের কাছে আমি আহ্বান জানাতে চাই, ওনারা এসে সকল কিছু দেখে আমাদের এই গরিব অসহায় ব্যক্তিদের জন্য একটা সাহায্য সহানুভূতির হাত যেন ওনারা বাড়িয়ে দেয়। এবং আমরা এলাকাবাসী যারা আছি আমরা প্রত্যেকে তাদেরকে সহযোগিতা করব এবং তারা যেন আবারও নতুন জীবন নিয়ে, নতুন প্রাণ ফিরে নিয়ে তারা যেন দাঁড়াতে পারে। দর্শক, স্বাগত জানাচ্ছি নয়াদিগন্তের ডিজিটাল পর্দা থেকে। আমি সাফিল ইসলাম রকি। 25শে নভেম্বর রাত 9টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে 2টি বাড়ি কিন্তু একেবারে চোখের নিমিষেই ছাই হয়ে গেছে। বিশেষ করে আপনাদের যদি একটু বলি, শুধু বাড়ি নয়, এই বাড়িতে যে সকল পোষা প্রাণী ছিল তার ভিতর অন্যতম হচ্ছে 4টি গরু এবং হাঁস মুরগি সহ প্রয়োজনীয় দ্রব্যাদি। এক কথায় এই ঘরে আর কোনো কিছুই অবশিষ্ট নেই। এবার তো অবস্থান করছি নওগাঁ জেলার মান্দা উপজেলার 14 নং বিষ্ণুপুর ইউনিয়নধীন পারশিমুলিয়া গ্রামে। এই গ্রামে রকিমউদ্দিনের বাড়ি থেকে আগুনটির সূত্রপাত হয় এবং সেই আগুনটি মুহূর্তে কিন্তু তার পার্শ্ববর্তী বাড়ি রফিকুলের বাড়িতে এসে ধাবিত হয় এবং মুহূর্তেই আগুনটি চারিদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু কেউ নিভাতে পারেনি। বিশেষ করে আমি যে জায়গাটিতে ছিলাম বা যে জায়গাটিতে এখন বর্তমান অবস্থান করছি, এই জায়গাটিতে যে আগুন নিবর্পণ বা নিভানোর জন্য কেউ আসবে এরকম অবস্থাও নেই। কারণ আমি এই রাস্তা দিয়ে যখন এসেছিলাম, অত্যন্ত চিকন এবং সরু রাস্তা, যার ফলশ্রুতিতে গ্রামবাসী কিন্তু একত্রে কি এখানে আসার মতো কোনো সুযোগ নেই। যার ফলশ্রুতিতে কিন্তু সেরকম ভাবে প্রাণপণ চেষ্টা করলেও আগুনটি নিভানো সম্ভব হয়নি বলে বলেছেন এখানকার যারা স্থানীয়রা রয়েছে। কথা বলেছে, এখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছে যে যে বাড়িটিতে দাঁড়িয়ে রয়েছে এই বাড়ির মালিক রফিকুল, তিনি কিন্তু ঋণের দায়ে এই বাড়ি ছেড়েছেন এবং তিনি বর্তমানে রাজশাহীতে অবস্থান করছেন, এরকমটি শুনেছি। তিনি কিন্তু এখন পর্যন্ত বাড়িতে আসেনি। তার অগোচরে কিন্তু এই বাড়িটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ব্যাপক পরিমাণের ক্ষতি সাধন হয়েছে, যে ক্ষতি কখনোই পুষিয়ে দেওয়া সম্ভব নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে 2টি বাড়ি থেকে প্রায় 8 থেকে 10 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। বিশেষ করে আমি যে বাড়িটিতে রয়েছে এই বাড়ির যিনি মালিক, আপনাদের এর আগেও বলেছি, এই মালিক কিন্তু ঋণগ্রস্ত এবং ঋণের দায়ে কিন্তু পালিয়ে বেড়াচ্ছে, এরকম আমাদের কাছে খবর রয়েছে। তো তার বাড়িটাও কিন্তু একেবারে চোখের নিমিষেই ছাই হয়ে গেছে। তো আমি আগুনের যখন সূত্রপাত হয় তখনই মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি, আর বেশ কিছু কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা আমাদের আশ্বাস দিয়েছেন তারা এই অগ্নিকাণ্ডে 2টি পরিবার, সেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। বিশেষ করে আজকে সম্ভবত তারা আসবেন। এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গরাও প্রতিশ্রুতি দিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু একজন সমাজকর্মী তারা এখানে খাদ্য সামগ্রী, শুকনো খাবার যেটাকে বলা হয়, সেই শুকনো খাবার উপহার দিল। আমরা আশা করব যে সমাজের যারা বিত্তবান এবং সমাজসেবী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন তারা এই অগ্নিকাণ্ডে 2টি পরিবার পরিদর্শন করবেন এবং তাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। তো এই ছিল নওগাঁ থেকে সাফিল ইসলাম রকি, নয়াদিগন্ত, নওগাঁ।